এই চিংড়ি মাছটাকে আমি কাদা চিংড়ি হিসেবেই জানতাম, তবে আরেকটা নাম জানতে পারলাম, সেটা হচ্ছে ভুসো চিংড়ি। যাই হোক, ফেসবুকের বন্ধুদের কাছ থেকেই আমি অনেক কিছু জানতেও পারি আর শিখতেও পারি, আর আমি যা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আজ আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। আজ হচ্ছে সোমবার, তো সোমবারে দুপুরে মেনুতে কি কি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, প্রথমেই দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিলাম। এরপর আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলোও কিন্তু বেশ ঝিরিঝিরি করে কেটে নেব। কিছু বড়া কিংবা পকোড়া বানানোর জন্য কিন্তু একটু ঝাল ঝাল না দিলে ভালো লাগে না, তাই কাঁচা লঙ্কাগুলো যদি আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে দিই তাহলে বেশ ঝাল ঝাল হয়। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কিন্তু বেটেও দিতে পারো। তো এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। আর জানো তো, আমি যে দুটো রেসিপি আজকে করব সেই দুটো রেসিপিতেই কিন্তু এই একই জিনিসগুলো লাগবে, তাই আমি একটু বেশি করেই একেবারে কেটে নিচ্ছি। এরপর যেটা কাটছি সেটা হচ্ছে ধনেপাতা। শীতকালে ধনেপাতার চাটনি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে ধনেপাতার চাটনি খেতে। এরপর নিয়ে নিলাম রসুন আর আদা, যেটা আমি এইভাবে ঘষে মিহি করে নেব। আর বলো না, আমার মিক্সিটা অসুস্থ হয়ে পড়ে আছে ডাক্তারের কাছে। ডাক্তার এখনও ঠিকঠাক চিকিৎসা করতে পারছে না, তাই মিক্সিটা আমি বাড়িতে আনতে পারছি না। ও এখনও হসপিটালে ভর্তিই আছে। কি করা যাবে বলো, বেশ অনেক দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত মিক্সিটা সারিয়ে দিচ্ছে না। যাই হোক, জানো তো, হঠাৎ রান্না করতে করতে দেখি আমার জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে। তো মিক্সি যেহেতু নেই, কিভাবে বাটবো, আর শিলনোড়াও নেই আমার কাছে। যাই হোক, তারপর কি করলাম বলো তো, গোটা জিরেকে ভালো করে ভেজে নিলাম, দিয়ে তারপরে এই হামানদিস্তায় ভালো করে গুঁড়িয়ে নিলাম। বেশ ভালো গুঁড়ো হয়েছে কিন্তু। চলো, এরপর একে একে আমি এই ভুসো চিংড়ির মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সব একে একে দিয়ে দেবো। আচ্ছা, এই ভুসো চিংড়ি আর কিভাবে রান্না করা যায় একটু জানিও তো, কারণ আমরা এই রকম বড়া করেই খাই সব সময়। চলো, এরপর আমি 3 থেকে 4 চামচ বেসন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম নুন। তোমরা এখানে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো। জানো তো, আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই আমি ওটা স্কিপ করেছি। তোমরা একটু চালের গুঁড়ো ব্যবহার করো কিন্তু, তাহলে বড়াটা খুব মুচমুচে হয়। তারপরে আমি একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে একটু সর্ষের তেল ছড়িয়ে নিলাম। তারপর এইভাবে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। তারপর এটাকে 2-3 মিনিট রেস্টে রেখে দেবো। চলো, এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর দুটো ওভেনই আমাকে জ্বালিয়ে দিতে হবে, তা না হলে রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো না। চলো, একদিকে লোটে মাছ আর একদিকে বড়াটা করব। তো লোটে মাছ করার জন্য আমি কড়াই প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় সর্ষের তেলেই রান্নাটা বেশি টেস্ট হবে। তো আমি যেভাবে লোটে মাছটা রান্না করছি, তোমরাও কি একইভাবে রান্না করো? আসলে আমি লোটে মাছের ঝুড়ো রান্না করব। তোমরা কিভাবে লোটে মাছের ঝুড়ো বানাও অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, এখানে লোটে মাছটা কিন্তু আমি আগে তেলে দিয়ে দিয়েছি, আর দেখেছো তো কিভাবে জল ছেড়েছে। এরপর আমি একে একে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো। তবে আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া করার জন্য কিন্তু আমার এই টমেটো কুচিটা লাগেনি। এটা হচ্ছে লোটে মাছের জন্য শুধু আলাদা করে কাটা হয়েছে। এরপর একে একে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে থাকবো। যেদিন বাড়িতে লোটে মাছ রান্না হয় সেদিন তোমাদের সোনামার কিন্তু মুডটা খুব অফ থাকে, কারণ ও লোটে মাছ একদম পছন্দ করে না। তাই ওকে আজকে একটা ডিমের অমলেট করে দিতে হবে। দেখেছো, এদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে। চলো, একে একে বড়াগুলো এবার ভেজে নিই। ওর দাদু ঠাম্মি যেহেতু খেতে বসে যাবে, তাই তাড়াতাড়ি ওদের ভেজে দিয়ে দিতে হবে। ওরা একটু তাড়াতাড়ি খায়।
তো আমি এভাবে হাতের সাহায্যে দেখেছো চ্যাপটা করে ঠিক আলুর চপের মতো আকৃতি নিয়ে একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে ভেজে নিতে পারো এই চিংড়ি মাছের বড়াগুলো। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে কি বলবো, গন্ধেতেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। তবে এই চিংড়ি মাছের বড়া হলে কিন্তু এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, কি বলো তোমরা? চলো ওদিকে দেখি লোটে মাছটার কি অবস্থা। দেখো এখানে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভালো করে আবারও নাড়াচাড়া করে কষতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। যেহেতু লোটে মাছের ঝুড়ো খাবো, অনেকে এরকম ঝোল ঝোল করেও খায়, তবে আমার একদম ভালো লাগে না জানো তো। আর এদিকে দেখো বড়াটাও ভাজা কিন্তু হয়ে গেছে, আমি একটু উল্টে দিলাম। দেখতে কিন্তু পুরো পেঁয়াজির মতো লাগছে, কি তাই না? দেখো এদিকে বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে লোটে মাছের ঝুড়োটাও কিন্তু হয়ে এসেছে। সবশেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, এতে গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।